নমস্কার, কেমন আছেন সকলে? প্লেস ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। আর আজকে কিন্তু আমিও খুব ভালো আছি, কারণ 2025 সালের দুর্গাপুজোতে আমরা বেড়াতে বেরিয়েছি। আর আজ কিন্তু সপ্তমীতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আর সঙ্গে আছে অবশ্যই অনুজ ও শ্রেয়া, আর আমার হাজবেন্ড উজ্জ্বল। আর আমরা কিন্তু বসিরহাটে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো চলুন পরপর ঠাকুর আর প্যান্ডেলগুলোকে আপনাদের দেখাবো। তো আমরা এখানে চলে এসেছি প্রথম প্যান্ডেলে। আর দেখুন ভিতরে কিন্তু জগন্নাথ দেব বসে আছেন, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। এখানে থিম হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের উপরে। তো ভিতরটা আপনাদের খুব সুন্দর করে দেখাবো। দেখুন মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে বড় প্রতিমা হয়েছে, আর নিচে মায়ের পায়ের কাছে আরেকটা ছোট্ট প্রতিমা আছে, যেটাতে পুজো হয়েছে। আবার চলে এসেছি নতুন একটা প্যান্ডেলে। আর এখানে শিব পার্বতীর কিন্তু শো হচ্ছে। প্যান্ডেলটা হয়েছে কিন্তু শিবের উপরে, শিব প্যান্ডেলের উপরে দাঁড়িয়ে আছে। ওই যে দেখুন স্টেজ পারফরমেন্স হচ্ছে, শিব ও দুর্গার শো হচ্ছে এখানে। তো সেটা দেখতে এখানে দাঁড়িয়ে গেলাম আমি, শ্রেয়া আর অনুজ। সেই শোটা কিছুক্ষণ দেখে ভিতরে প্যান্ডেল দেখব আর দেখব প্রতিমা। দেখুন কি সুন্দর প্রতিমা হয়েছে এখানে। এখানে ভোলা মহেশ্বর আর সাথে আছে মা দুর্গা। শিব পার্বতীর উপরেই কিন্তু এখানে প্রতিমা তৈরি হয়েছে। আর প্রতিমার কালারটা দেখুন, তামার উপরে কিন্তু কালারটা হয়েছে। চলুন এই প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলের দিকে যাওয়া যায়। চলে এসছি আর একটা প্যান্ডেলে। বৌদ্ধদের যে মন্দিরগুলো যেমন হয় ঠিক সেই রকমই কিন্তু এখানে তারই আদলে তৈরি হয়েছে। আর বাইরের দিকটাও প্যান্ডেল থেকে বেরিয়ে যেমন ধুনোর গন্ধ থাকে বা ধূপের গন্ধ থাকে, ঠিক সেই রকমই গন্ধ কিন্তু এখানে দেওয়া আছে। যাই হোক, প্যান্ডেলটা বেশ কিন্তু সুন্দর। আর এখানে প্যান্ডেল দেখে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। চলুন কিছু খাওয়া যাক। খাওয়া দাওয়া সেরে আবারও চলে গেলাম আর একটা প্যান্ডেলে। আর এখানে দেখুন কত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। রামধনুর মতো রং দেখা যাচ্ছে, খুব সুন্দর। প্যান্ডেলটা দেখে কিন্তু আমরা দাঁড়িয়ে গেলাম। আর আমরা সবাই কিন্তু লাইন দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢোকার চেষ্টা করছি। তার ভিতরে লাইটিংটাও কিন্তু খুবই সুন্দর করেছে। চলুন প্রতিমাকে দর্শন করি। প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গেলাম ঘোষবাড়ির দিকে। আপনাদের দেখিয়েছি আগেও ঘোষবাড়ির প্যান্ডেল কেমন হয় আর পুজো কেমন হয়। তো এবছরও আবারও যাচ্ছি ঘোষবাড়িতে। চলুন ঘোষবাড়ির দিকে যাওয়া যাক। চলে এসছি ঘোষবাড়ি। আর দেখুন প্রথমেই দেখাবো গেটটা, ঘোষবাড়ির গেট। গেট থেকে আমরা ভিতরে ঢুকছি। আর ঘোষবাড়িতে কিন্তু এবছর 3 জায়গায় প্যান্ডেলরা
মূর্তি হয়েছে বা প্রতিমা হয়েছে। পরপর আপনাদের দেখাবো 3 জায়গার প্রতিমাগুলো কেমন হয়েছে। ঢুকেই কিন্তু সামনে দেখুন এই যে প্যান্ডেল, বড় প্যান্ডেল, আর ভিতরে রয়েছে মায়ের মূর্তি, সেটাই আপনাদের দেখাবো। প্রতিমার সাথে সাথে আপনাদের দেখাবো চারিপাশটা কেমন হয়েছে বা কেমন করে সাজিয়েছে। চারিপাশটা দেখার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খাওয়ার জন্য বসে গেছি। এখানে খাওয়া দাওয়া সেরে আবারও চলে যাব অন্য একটা প্যান্ডেলে। চলে এসছি আরও একটা প্যান্ডেলে, আর এখানেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। বাচ্চাদেরকে কিন্তু খুবই আকর্ষণ করবে এই প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা ভালো করে দেখে চলে যাব আরও একটা প্যান্ডেলে। আর এখানে আমরা চলে এসেছি 35 ফুট হাইটের একটা মায়ের মূর্তি দর্শন করতে। আর দেখুন মায়ের পায়ের তলায় কিন্তু মহিষের মুখটা বসানো আছে, কি বড় মহিষের মুখ, আর মায়ের মূর্তিটাও কিন্তু 35 ফুট হাইটের। এখানে অনেক লোক কিন্তু ভিড় করেছে এই মায়ের মূর্তি দেখ, আমরাও সেই সঙ্গে হাজির হয়েছি সবার মধ্যে। যাই হোক, এখানে মায়ের মূর্তি দর্শন করে চলে যাব আরও একটা প্যান্ডেলে। তো চলে এসছি আরও একটা প্যান্ডেলে, আর এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে। এবারে এই প্যান্ডেলটা দেখে কিন্তু বাড়ি ফিরবো। চলুন ভিতরে, প্যান্ডেলের ভিতরটা কিন্তু মায়ের মূর্তি দর্শন করায়। আর এখানে কিন্তু দেখুন শিবের উপরে কিন্তু থিমটা হয়েছে। সারা দেশের মধ্যে যতগুলো শিবের মন্দির আছে তো সেই থিমের উপরে কিন্তু এখানে প্যান্ডেলটা তৈরি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা দেখে চলে যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। নমস্কার।